জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত স্বদেশ যাত্রা এই অধ্যায়ের সমাপ্তির পর আজ থেকে আমরা তীর্থ পর্যটন এই অধ্যায়টি শুরু করব। আজ এই অধ্যায়ের প্রথম দিনের পাঠ, তীর্থ পর্যটন। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠী গণ, সবার চরণ রেণু মাগে এ অধম। রামকৃষ্ণ লীলা সিন্ধু অতল পরশি, মুকুতা মানিক রত্ন মণি রাশি রাশি, বিভাতি বিশাল গর্ভ শোভে স্তরে স্তরে, নিগমন হৌমন অমৃত পাথারে। এখন বিপদ বড় মথুরের ঘরে, ভক্তিমতী জগদম্বা প্রায় মরে মরে। পরাজিত শহরের চিকিৎসকগণ, হতাশে মথুর এবে চিন্তা কুল মন। প্রত্যাগত প্রভুদেব দক্ষিণ শহরে, শুনিয়া মথুর তরা আইল গোচরে। উপায় কি হবে বলি কইল নিবেদন, সুদীর্ঘ নিঃশ্বাস অতি উচাটন মন। ভক্ত সখা দেখি ভক্তে অতীব কাতর, বাহ্যহীন আর নাহি দেহেরও খবর। ভাবাবেশে বলিলেন ভক্ত শ্রী মথুরে, ভয় নাই জগদম্বা শীঘ্র যাবে সেরে। প্রভুতে বিশ্বাস এত করিত মথুর, শুনিয়া অমনি তার সব চিন্তা দূর। ঘরে না যাইয়া রহে দক্ষিণ শহরে, দিনে দিনে পাহে বার্তা জগদম্বা সারে। একে তো মথুর ভক্ত ভক্তির আকর, প্রভুরে দেখিয়া পায় হাতে শশধর। তদুপরি প্রিয়তমা প্রাণেরও সমান, প্রভুর কৃপায় মাত্র পাইলেন প্রাণ। দেখিয়া মজিল এত প্রভুর চরণে, তিলেক না দেখি দেখে অন্ধকারের দিনে। ঠাকুর তার পেটের রোগের জন্য গ্রামে গিয়েছিলেন কামারপুকুরে, সেখান থেকে এবার ফিরে এসেছেন, দক্ষিণেশ্বরে এসেছেন। দক্ষিণেশ্বরে আসার পর এদিকে হয়েছে কি, মথুর বাবুর স্ত্রী জগদম্বা খুবই অসুস্থ হয়েছেন। এতই অসুস্থ হয়েছেন যে শহরের সমস্ত বড় বড় চিকিৎসকরা জবাব দিয়ে দিয়েছেন যে আর কোনো আশা নেই। মথুর বাবু হতাশ হয়ে রয়েছেন, মন তার চিন্তাগ্রস্ত। এমন সময় শুনলেন যে ঠাকুর এসেছেন। সেই শোনা মাত্রই তিনি ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে চলে এলেন। দক্ষিণেশ্বরে এসে ঠাকুরকে সবকিছু বললেন। বলা মাত্রই এবং তার দীর্ঘশ্বাস পড়ছে মনের কথা বলতে বলতে, এবং সেই কথা শোনার সঙ্গে সঙ্গেই তিনি তো ভক্ত সখা, প্রভু আমাদের ভক্ত সখা, তিনি ভক্তকে দেখেই অতি কাতর হয়ে পড়লেন। আর তার দুঃখের কথা শোনা মাত্রই তিনি বাহ্যজ্ঞান হারিয়ে গেলেন, সমাধিস্থ হয়ে গেলেন। ভাব রাজ্যে চলে গিয়ে তিনি জগদম্বার সমস্ত কিছু দেখলেন। দেখার পর তিনি বললেন, আশ্বস্ত করলেন মথুর বাবুকে, ভয় নেই, সেরে যাবে। তার কথা মথুর বাবু এতই মানতেন যে যিনি এতদিন আকুল হয়েছিলেন, শহরের সমস্ত বড় বড় ডাক্তাররা পর্যন্ত জবাব দিয়েছে যে যাকে, ঠাকুর বললেন যে ভয় নেই, সেরে যাবে। ব্যাস, মথুর বাবুর সমস্ত চিন্তা যেন দূর হয়ে গেল। তিনি ঠাকুরের কথায় বিশ্বাস করে একেবারে নিশ্চিন্ত হলেন, একদম দক্ষিণেশ্বরেই রয়ে গেলেন, বাড়ি পর্যন্তও গেলেন না, এবং সেখানে বসে বসেই বাড়ির খবর নিতে থাকলেন। আর ধীরে ধীরে খবর পেতে থাকলেন যে তার স্ত্রী জগদম্বা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। একে তো তার স্ত্রী প্রাণের সমান প্রিয়, তারপরে চলেই যাচ্ছিলেন প্রায়। ঠাকুর বলার পর যেন তিনি নতুন করে জীবন ফিরে পেলেন। সেই জন্য মনে হচ্ছে একে তো তিনি ঠাকুরকে ভালোবাসতেনই, শ্রদ্ধা করতেন, বাবার মতো দেখতেন। এই ঘটনা ঘটার পর তিনি যেন প্রভুর চরণে একেবারেই নিজেকে সঁপে দিলেন। ঠাকুরকে ছাড়া তিনি যেন এক মুহূর্ত কিছু আর দেখতে পান না, চোখে যেন তিনি অন্ধকার দেখেন। এরপরে সুন্দর কালীবাড়ির একটি বর্ণনা আছে, দক্ষিণেশ্বরের কালী মন্দিরের চারিপাশে ফুল বাগানের বর্ণনা,
যেখান থেকে ফুল নিয়ে তিনি ঠাকুরকে অর্পণ করলেন। সুবৃহৎ কালীপুরী মহাপরিসর, মনোহর পুষ্প উদ্যান তাহারও ভিতর, নানা জাতি ফুল ফুটে সৌরভে অতুল, যেখানে সেখানে গন্ধে করে প্রাণ আকুল, বিশেষত জুথি বেলা মালতী টগর, গোলাপ রজনী গন্ধা গন্ধ মনোহর, গাছ ভরা গন্ধরাজ পঞ্চমুখী জবা, চামেলি অপরাজিতা শোভমান কিবা, পদ্মগন্ধা বক পুষ্প রক্তিমনয় রঙ্গন, চন্দ্রমুখী সূর্যমুখী বিবিধ বরণ, লাল সাদা পদ্মগন্ধ করবি অতুল, পরিসীমা নাই তথা কত ফোটে ফুল, মথুর করেন আজ্ঞা যত ভৃত্যগণে, প্রস্ফুটিত যাবতীয় কুসুম চয়নে, গাথিয়া ফুলের হার বিবিধ বরণ, সাজায় শ্রী প্রভুরায় মনেরও মতন। দক্ষিণেশ্বর কালী মন্দির এক বৃহৎ প্রাঙ্গণ, এবং তার থেকেও বড় কথা হলো তার ভিতরে আছে এক অদ্ভুত সুন্দর ফুলের বাগান। যে ফুলের বাগানে কি ফুল নেই, সমস্ত রকমের ফুল ফুটে একেবারে চারিদিকে গন্ধে ম করছে, মনকে যেন হরণ করে নেয় এত সুন্দর গন্ধ। এবং সেখানে জুথিকা, বেলি, মালতী, টগর, গোলাপ, রজনীগন্ধা, গন্ধরাজ, পঞ্চমুখী জবা, চামেলি, অপরাজিতা, পদ্মগন্ধা, বক, রক্তিম রঙ্গন, চন্দ্রমুখী, সূর্যমুখী, বিভিন্ন রঙের লাল সাদা পদ্ম করবী, কি ফুল সেখানে নেই, সমস্ত রকমের ফুল ফুটে আছে। মথুরবাবু সব ভৃত্যদের আজ্ঞা দিলেন, তোমরা বাগানে যত ফুল ফুটে আছে সব তুলে এনে মালা বানাও। সুন্দর মালা বানানো হলো, ঠাকুরকে সেই ফুলে মনের মতো করে সাজিয়ে দিলেন, তার ভক্তি অর্পণ করলেন ঠাকুরের পায়ে। জয় ঠাকুর।